আমন্ত্রণ নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি সারা মেহজাবিন। নারী টানে বাড়ির পথে যাত্রা শুরু করেছে মানুষ। তবে ঈদ যাত্রার প্রথম দিনে চট্টগ্রামে রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল কম। সকাল থেকে সঠিক সময়ে ছেড়ে গেছে সব ট্রেন, তবে এখনো ছুটি শুরু হয়নি। ছুটি শুরু হলে মানুষের চাপ বাড়বে বলে জানান চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার। এবার ঈদে চাঁদপুরে যাত্রীদের চাপ সামলাতে দুটি স্পেশাল ট্রেনও যোগ হয়েছে ঈদের ট্রেনের বহরে। অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হলো তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। সকালে ফেরি উদ্বোধনী অনুষ্ঠানে 7 উপদেষ্টার পাশাপাশি ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় স্বাধীনতার 50 বছরেও সন্দ্বীপের সাথে যোগাযোগ ব্যবস্থা না থাকাটা লজ্জার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট, দেখুন বিস্তারিত। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা চট্টগ্রামের সন্দ্বীপের সাথে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও কুমিরার মধ্যে যাতায়াত সহজ করতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ফেরি সার্ভিস। বছরের পর বছর মূল ভূখণ্ড থেকে 10 কিলোমিটারের জলপথের ভোগান্তি শেষে এই খবরটি সন্দ্বীপবাসীর জন্য অনেক বেশি স্বস্তির। ফেরি হওয়ার কারণে এখন গাড়ি দিয়ে নিজস্ব যাদের ব্যক্তিগত গাড়ি আছে ওই গাড়ি নিয়ে চলে যেতে পারবে। এরকম ফেরিতে চড়ে গিয়ে ওখানে কাদা না মেরে সন্দ্বীপে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, এটা একটা অবর্ণনীয়, আমাদের জন্য সুখকর খবর। সোমবার নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেন। ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। ফেরি ছাড়া সন্দ্বীপে এখানে আমি রেগুলার দিতে পারবো না, কারণ এটা অনেক অ্যাক্সিডেন্ট আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দরকার, যাতে আমরা সরকারের কাছ থেকে আমরা তো সরকার যাতে আমরা একটা কোস্টাল ফেরি রেডিমেড নিয়ে আসতে পারি। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও ঐতিহ্যবাহী এই জনপদের সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা গড়ে ওঠে নাই। কি লজ্জার কথা, 50 বছর পার হয়ে গেল। এদিকে যে বিরাট শহর, বিরাট বন্দর, সবকিছু চলছে, এখানে আসলে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগীয় অবস্থার মধ্যে আমাদের চলে যেতে হয়। এই রুটে যাত্রী বহনকালে ট্রলার ও স্পিড বোট দুর্ঘটনায় বিভিন্ন সময় প্রাণহানির ঘটনাও ঘটেছে। ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্দ্বীপবাসীর এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এমন আশা বাসিন্দাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। সংবাদের সময় হলো ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। বিয়ের জন্য এবং ধর্মান্তরিত হতে চাপ দেয়ায় চট্টগ্রামে খুন হয়েছেন গার্মেন্টস কর্মী জ্যোৎস্না। রোববার চট্টগ্রাম নগরীর ইস্পাহানি ফ্লাইওভারের নিচে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচন করে পিবিআই। জানা যায় কাপ্তাই এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করত সে। যদিও দুজনই বিবাহিত ছিল, কিন্তু সেপ্টেম্বরে জ্যোৎস্না তার বিবাহ বিচ্ছেদ করে ও নয়ন বড়ুয়াকে বিয়ের জন্য চাপ দেয়। সেই সঙ্গে ধর্মান্তরিত হওয়ার জন্য নানা সময় তাদের বাকবিতণ্ডা হয়। 22 মার্চ সকাল 7:30টার দিকে তর্ক বিতর্কের এক পর্যায়ে গলা টিপে জ্যোৎস্নাকে হত্যা করে নয়ন। পরে লাশটি কম্বল, দড়ি ও ওড়না দিয়ে বেঁধে প্লাস্টিকের বস্তা করে কয়েক কিলোমিটার দূরে ইস্পাহানি ফ্লাইওভারের নিচে ফেলে যায় সে। নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বঞ্চিত ছাত্রদল কর্মীরা। দুপুরে তারা কলেজে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিরোধী পক্ষের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বঞ্চিতদের অভিযোগ, জুনিয়র ও ছাত্রলীগের সাথে জড়িতদের দিয়ে কমিটি করা হয়েছে। এ ছিল সংবাদে, ধন্যবাদ সাথে থাকার জন্য।